আরজি করের ঘটনায় পোস্টমর্টম করার সময় এবং তার রিপোর্ট নিয়ে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছে। সুপ্রিম কোর্টে শুনানি চলাকালীনও স্বাভাবিকভাবেই ওঠে এই প্রসঙ্গটি। এমনিতে নিয়ম অনুযায়ী সন্ধ্যার পর আর ময়নাতদন্ত করা যায় না, তাহলে অভয়ার ক্ষেত্রে তা হলো কি করে? এ রাজ্যে তো বটেই, এই প্রশ্নে তোলপাড় গোটা দেশ। বিতর্ক এড়াতে শাসক দলের নেতারা বিভিন্ন সময় বিভিন্ন যুক্তি সাজানোর চেষ্টা করেছেন। আজ তাক বাংলায় এসে এবার সেই একই প্রশ্নের মুখোমুখি হলেন শাসক দলের তরুণ তুর্কি দেবাংশু ভট্টাচার্য। এক অর্থে মেনেই নিলেন পুলিশের তরফে একটা মিস্টেক হয়েছে। কি বলছেন তিনি, শোনাব আপনাদের। সন্দীপ ঘোষ একজন চোর, সন্দীপ ঘোষ একজন ডাকাত, এই বিষয়ে কোনো সন্দেহ অন্তত আমার মনে নেই। ব্যক্তিগতভাবে আমি মনে করি না এই অভিযোগগুলো অনেকদিন আগে থেকে জমা পড়েছিল দেবাংশু বাবু। তখন মনে ছিল না চোর ডাকাত, হঠাৎ করে এখন চোর ডাকাত। যিনি আমাদের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি জানতেন না যে সন্দীপ বাবু চোর ডাকাত এটা কখনো হতে পারে? সাধারণ মানুষের বোঝানো সম্ভব? তাহলে কি করে সেই অভিযোগ জানিয়েছিলেন? এবার আমি আপনাকে একটা কথা বলি, যেখান থেকে আমি বলতে চাইছিলাম। দেখুন, আমি আবার বলছি, আমি মনে প্রাণে বিশ্বাস করি সন্দীপ একজন চোর, একজন ডাকাত, এই বিষয়ে কোনো সংশয় নেই, এটা আমার বিশ্বাস ব্যক্তিগতভাবে। কিন্তু আমার কয়েকটা প্রশ্ন, এই যে একটা পারসেপশন তৈরি করা হচ্ছে যে এই পেছনে দুর্নীতিরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, অর্থাৎ এরকমও হতে পারে যে আমাদের যে বোন মারা গিয়েছে সেই বোন হয়তো এই দুর্নীতি সম্পর্কে কিছু তথ্য জেনে গিয়েছিল। আচ্ছা, মানে এতদিনে সেটা প্রকাশ করছেন আপনি? আমি বলছি না, আমি বলছি এটা পারসেপশন তৈরি করা হচ্ছে, বলা হচ্ছে যে আমাদের এই বোন হয়তো দুর্নীতি সম্পর্কিত কিছু তথ্য জেনে গেছিল, তাই তাকে এইটা যে বলা হচ্ছে বারংবার, এটার কাউন্টারে আমার একটা প্রশ্ন আছে। আমার বক্তব্য হচ্ছে যদি এটাই হয়ে থাকে তাহলে পৃথিবীর, আমি অন্তত বিশ্বাস করি না সন্দীপ চোর হতে পারে, ডাকাত হতে পারে, কিন্তু বোকা এটা আমি বিশ্বাস করি না। ও ধুরন্ধর চালাক। যদি ধুরন্ধর চালাক না হয় এতদিন ধরে এই দুর্নীতিকেও চালিয়ে আসতে পারে না। মানে দুর্নীতি সাম্রাজ্য। বিশ্বাস করবেন, এটা আশা করি আপনারাও বিশ্বাস করবেন। কিন্তু এই মানে যদি দুর্নীতি ঢাকার জন্যই হয়ে থাকে তাকে চুপ করানোর জন্য, তার মানে একের পর এক তথ্য উঠে আসছে, একের পর এক তার স্ত্রীর কথা উঠে আসছে। বলতে দিন, আপনার প্রশ্ন করতে সুবিধা, আমি কি বলতে চাইছি, আমি কি বলতে চাইছি আপনার বুঝতে সুবিধা হবে, একটু শুনে নিন। আমি বলছি যদি আমাদের এই বোনকে চুপ করানোই উদ্দেশ্য হতো, যে এই কারণে যদি সে দুর্নীতির ব্যাপারে জেনে গেছিল, তাহলে আমার তিনটে প্রশ্ন। প্রথম প্রশ্ন, চুপ করানো যদি উদ্দেশ্য হবে তাহলে টুকুনি হতো, কেন হলো? নাম্বার টু, আরজি কর হাসপাতাল চত্বরে কেন হলো? যদি কেউ, সে হাসপাতাল কর্তৃপক্ষ, সে যদি মনে করে তার দুর্নীতি জেনে যাবার জন্য সে, তাহলে কি খুনটা আরজি কর চত্বরেই করবে? এটা স্বাভাবিক বুদ্ধি দিয়ে ভাবুন তো আপনারা ম্যাডাম, স্বাভাবিক বুদ্ধি লাগিয়ে বিবেচনা করুন। আজকের দিনে যেখানে আমরা, আপনিই রোজ খবর করেন, আপনার চ্যানেলে আমি কদিন আগে একটা খবর দেখেছি যে কোন বন্ধু তার এক বান্ধবীকে মারার জন্য সুপারি কিলার ভাড়া করেছে। আজকের দিনে যেখানে সুপারি কিলার ভাড়া করে লোকে সেখানে যদি কেউ বদলা নেওয়ার জন্য খুন করে থাকে, সে হাসপাতাল চত্বরেই খুনটা করবে, যেখানে প্রত্যেকে জানে হাসপাতাল চত্বরে খুন হলে হাসপাতালের যারা কাস্টোডিয়ান তাদের ঘাড়ি আগে এসে দোষটা পড়বে, তাদেরকেই আগে জবাবদিহি করতে হবে। ফলে আমি বলছি আমরা যে কোনো তত্ত্বে, এবং এটা যদি সত্যি হয়ে থাকে, যদি সত্যি এই কারণটা হয়ে থাকে, আমার এই প্রশ্নগুলোর উত্তর আমি সিবিআই এর থেকে চাই। শুনতেই পেলেন দেবাংশু ভট্টাচার্য, তিনি কিন্তু সরাসরি বলছেন সন্দীপ ঘোষ চোর ডাকাত। সরাসরি বললেন সন্দীপ ঘোষ একটা অমানুষ, সন্দীপ ঘোষ একজন চোর। স্পষ্ট জানালেন তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য। আরজিকর কাণ্ডে সামনে আসার পর তৃণমূলের বিরুদ্ধে শাসক দল ঘনিষ্ঠ সন্দীপকে আড়াল করার চেষ্টার অভিযোগ উঠেছিল। সেই সন্দীপকে ক্যামেরার সামনে সোজাসুজি তিনি চোর বলেন, কিন্তু ময়না তদন্ত নিয়ে তিনি ঠিক কি বলেছেন শোনাব আপনাদের। সুপ্রিম কোর্ট বলেছে ভারতবর্ষের কোথাও সন্ধে 6টার পর পোস্টমর্টেম করার নিয়ম নেই। কি করে এটা আরজি করে সম্ভব হলো? সরকারি প্রতিষ্ঠান, স্বাস্থ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কার ইনস্ট্রাকশনে হলো? এর জবাবটা কে দেবে? আচ্ছা, এবার আমি আপনাকে একটা কথা বলি। ধরুন এটা একটা মিস্টেক হয়েছে পুলিশের তরফ থেকে যে 6টার পরে পোস্টমর্টেম হয়েছে, কিন্তু আপনি আমার একটা কথা বলুন, ধরুন 6টার পরে পোস্টমর্টেম হয়েছে, মিস্টেক হয়েছে, ভুল হয়েছে, পুলিশের তরফ থেকে এটা একটা গাফিলতি হয়েছে, এটার উপরে কি প্রমাণ লোপাট নির্ভর করে? এইটার উপরে কি এমন কিছু নির্ভর করে যাতে তদন্ত প্রভাবিত হতে পারে, কাউকে লুকানো যেতে পারে? 5:55 চালান নেই, কালকে কপিল সিব্বল নেই, চালান দিতে পারেন সুপ্রিম কোর্টে নিজে বলছেন চালান খুঁজে পাচ্ছি না, এটাই ভুল তথ্য,
এটাই ভুল তথ্য। আপনারা শুনেছেন আশা করি আগের দিনের পুরো শুনানিটা। চালান সুপ্রিম কোর্টে প্রডিউস করা যায়নি, কপিল সিব্বালও দিতে পারেননি, সিবিআই এর কাছেও নেই। পরবর্তীকালে জানা গেছে ওই চালানটা হাইকোর্টে প্রডিউস করা হয়েছিল, তাই ওই চালানটা হাইকোর্টে রয়ে গিয়েছে। পরবর্তী শুনানিতে হাইকোর্টের থেকে কালেক্ট করে ওটা সুপ্রিম কোর্টে প্রডিউস করা হবে। উইদাউট চালান কোনোদিন পোস্টমর্টেম হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাও বলছেন যে ডাক্তারদের সুবিধার কথা ভেবে ওই রুমটা ভাঙা হয়েছে। মানে হঠাৎ করে এই ঘটনার 24 ঘন্টার মধ্যে ডাক্তারদের সুবিধার কথাটা ভাবতে হলো, ক্রাইম সিন সেখানটা ভেঙে দেওয়া হলো। এটা সম্ভব কি? এটা একটু বেশি হয়ে গেল না? ডাক্তারদের সুবিধার কথা তো 24 ঘন্টায় ভাবতে হয়নি। যেটা যেটা ভেবেছে সরকার, ভাবার কারণটা হচ্ছে সরকার নয়, এটা সন্দীপ ঘোষের তরফ থেকে লেটারটা গেছিল। ঘটনাটা ঘটেছে একদম সন্দীপ ঘোষের তরফ থেকে 10 তারিখে লেটারটা গেছিল। কিন্তু আপনি কি জানেন যে সিদ্ধান্তে সন্দীপ ঘোষ যে মিটিং এ বসে এই সিদ্ধান্তটা নিয়েছিলেন এগুলো করতে হবে, সেই অনুরোধটা এই মার্ডারটা হওয়ার পরের দিনই জুনিয়র ডাক্তারদের তরফ থেকে এসেছিল। ওই হাসপাতালে যারা 36 ঘন্টা ডিউটি করে ঘুমের চান্স পান না, রেস্ট নিতে পারেন না। এবং আমি বলছি, এবং এই ভাঙার অর্ডারটায় ভাঙার যে নিয়মটা, যে ভাঙা বলতে রেনোভেশন করা হবে, এটাতে 18 জন ডাক্তারের সই আছে। আমি মেনে নিলাম 18 জন ডাক্তারের সই আছে, আমি মেনে নিলাম। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজের স্বাস্থ্য দপ্তরের উপর এতটুকু কন্ট্রোল নেই, যেখানে এত বড় একটা ঘটনা ঘটে গেছে, সেই ঘটনার মধ্যেই ক্রাইম সিন ভাঙা হচ্ছে। তার মানে তো স্বাস্থ্য দপ্তরের উপরেই তার কোনো কন্ট্রোল নেই। প্রথম কথা হচ্ছে সেমিনার রুম ভাঙা হয়নি, ফলে ওটা ক্রাইম সিন নয়। নাম্বার 1, সেমিনার রুম আমরা বলছি না, আমরা সেমিনার রুম একবারও বলছি না। আপনি ক্রাইম সিন বলছেন, তো ওটা ক্রাইম সিন কি করে হয়? সেমিনার রুমের উল্টো দিকে রুম যদি হয়, তো অ্যাটাচ তো। একদম 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 সেই হিসাবে গোটা আরজি করকেই সিল করে দেওয়া উচিত। আপনাদের এই যুক্তি যদি প্রতিনিয়ত হতে থাকে, আমার বাড়িতে যদি গোটা বিল্ডিং সিল হয়, গোটা বিল্ডিংও সিল হতে পারে, গোটা বিল্ডিংও সিল হতে পারে যদি তদন্তকারীরা প্রয়োজন মনে করে। তাহলে এখানে কলকাতা পুলিশ এই জায়গাটা প্রয়োজন মনে করলো না যে ওই ফ্লোরটা সিল করা হবে। এবং শুধু তাই নয়, ঘরটার যেটা লেন, এবার আমার বক্তব্য শুনুন, সোজা কথা। আপনারা তো এটা বলার চেষ্টা করছেন প্রমাণ লোপাট হয়েছে। আপনি আমার একটা কথা বলুন, সিবিআই তদন্ত করছে মোর দ্যান 25 ডেজ। সিবিআই কি 25 দিনে কোথাও দাঁড়িয়ে এই প্রমাণ দাখিল করতে পেরেছে? প্রমাণ লোপাটের কথা কোর্টেই বলা হয়েছে। এবং আরেকটা যেটা আমি বলতে চাইছি, রুমটা পুরো 51 সেন্টিমিটার, সেখানে প্রমাণ লোপাট নিয়ে সিবিআই কোর্টে কি বলেছে আপনি বলুন তো? সিবিআই বলেছে ক্রাইম সিন হ্যাজ বিন অল্টার্ড, এই কথাটা বলেছে। হ্যাঁ, সেখানে এবার আমি বলছি ক্রাইম সিন হ্যাজ বিন অল্টার্ড মানে এই যে প্রমাণ লোপাট হচ্ছে, বাকি 11 ফুট তাহলে কোথায় হারিয়ে গেল দেবাংশু? বাকি 11 ফুটে ক্রাইম সিনের কোনো রকম কোনো দাম নেই, এত লোক সেখানে ঢুকেছে। সেই সব নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।